আজকে আমি ভূতের খোঁজ করতে করতে এসে পড়েছি দামোদর নদীতে। এটা দামোদর নদীটা দেখিয়ে দাও। এই যে সেই নির্ঝুম দামোদর নদী, এই নদীর মধ্যে অনেক কিছু ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো, যে কি কি ঘটনা হয়েছে সেগুলো বলবো। আর একটা তোমরা দেখতে পাচ্ছ সামনে বাঁশ বাগান আছে। এই বাঁশ বাগানে শোনা যায় নাকি দিনের বেলাও কী সব আওয়াজ পাওয়া যায় এবং কিছু দেখা যায়। ঠিক আছে, তারই একটা উদাহরণ, ওই দেখো একটা সাদা পাড়া কি দেখা যাচ্ছে, সাদা ভূত। জুম করে দেখিয়ে দাও ক্যামেরাম্যান। আজকে আমি সেই রহস্যটা আজকে খুঁজে দেখবো যে এখানের ভূতগুলো কেমন ধারা, তারা কি প্রফেশনালি কিছু করতে পারবে, কি আমরা তাদেরকে ধরতে পারবো। চলো দেখা যাক। ওই যে ভিডিও এরকম করতে হতো। Yes, yeah, let's go. Guys. আমি এখন একটা কারা খেয়েছে জানি না, একটা বোতল পেয়েছি। আমরা এখানে এই ভূতটাকে ধরার প্রচণ্ড চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে চারি বাঁশ বাগানটা কী অবস্থা রয়েছে। আমার জামাও নেই। ভূতটা এমন অবস্থা করেছে, এই জায়গার যে ওয়েদারটাকে একদম হাই করে দিয়েছে। এখন শীতকাল চলছে কিন্তু এর ওয়েদারটা একদম গরম করে দিয়েছে। দেখতে পাচ্ছ এই বোতলটা এনেছি সেই ভূতটাকে ধরার জন্য। এই বাঁশ বাগানটা তোমরা চলো দেখি যে ভূতটা কোথায় আছে। ওখানে আছে। দেখো এখনো পালিয়ে গেছে, ওকে ধরতে পারিনি আমি। এখন বোতলটা এনেছি, সে দেখে ভয় পালিয়ে গেছে। পুরো শুয়োরের মতো দেখতে ছিল ভূতটা, তাকে আমি ধরতে পারিনি। এই বোতলে ওকে ধরতাম কিন্তু আজকে তাকে ধরতে পারিনি। আগামীকাল যখন আমি আসবো তখন তাকে আমি ধরে থাকবো। ঠিক আছে, নেক্সট এপিসোডের জন্য আপনারা তৈরি থাকুন। আজকের মতন সমাপ্ত।